সম্মানিত উপস্থিতি, যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে জামাতের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, তার আইডি থেকে তিনি নাকি মন্তব্য করেছেন যে কর্মজীবী নারীরা হলো সবাই বেশ্যা। এই যে একটা পোস্ট ছড়িয়ে পড়েছে এবং এই কথার প্রতিবাদে দেখছি খুব মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, বিভিন্নভাবে মিছিল করছে। শফিক তুই ক্ষমা চা, নারীরা পতিতা নয়, এইরকম মিছিল হচ্ছে। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আর একটা যদি পাগল হয়, সেও তো এই মাত্র আর 10 দিন আছে নির্বাচনের, এই মুহূর্তে নারীদের নিয়ে এমন মন্তব্য এই জামাতের আমির করবে, এটা ভাই বিশ্বাস করা যায় না, এটা কখনোই বিশ্বাস করা যায় না। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে এটা সুরাহা করেছেন ডক্টর শফিকুর রহমান সাহেব যে তার আইডি হ্যাক করা হয়েছে। আমিও যখনই দেখেছি আমি অবাক হয়ে গেছিলাম যে এই মুহূর্তে তো ডক্টর শফিক সাহেব এই কথা বলবে, এটা তো বিশ্বাস হয় না। নিশ্চয়ই তার আইডি হ্যাক হয়েছে, সেটাই সত্যতে পরিণত হয়েছে। ভাই আমি একটা কথাই বলি যে রাজনীতিতে একে অপরের মতাদর্শ থাকবেই, একজন অপরজনকে কথার মাধ্যমে ঘায়েল করা হবে, তাই বলে এই রকম অপবাদ দেওয়া এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না, এটা সম্পূর্ণভাবেই একটা অবান্তর কথা, এটা হতেই পারে না। আসল সত্যি হচ্ছে ডক্টর শফিক সাহেব তিনি এই কথাটা লিখেন নাই, তার আইডি হ্যাক হওয়ায় অন্য কেউ হ্যাকাররা এই কথাটা লিখে জামাতের ইমেজ, ডক্টর শফিক সাহেবের ইমেজকে নষ্ট করার পায়তারা করছে। এগুলো ঠিক না। আপনারা সবাই নির্বাচন করেন, জনগণ যাকে ভালো মনে করবে, যাকে সৎ এবং যোগ্য মনে করবে, তাকেই তারা নির্বাচিত করবেন। অতএব কারো চরিত্রের উপরে এইরকম কালিমা লেপন করা এটা কখনো ইসলাম সম্মত নয়, এটা কখনো ইসলাম সম্মত নয়। আমি মনে করি যে আমরা সকলেই মুসলিম, আর ইসলামের সবচাইতে ঘৃণিত অপরাধ হলো কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, এটা সম্পূর্ণ ঘৃণিত অপরাধ। আমি খুব অবাক হয়ে গেছি যে একজন বয়বৃদ্ধ মানুষকে এইরকম হেনস্থার শিকার করা এবং তার বিরুদ্ধে স্লোগান দেওয়া, শফিক তুই ক্ষমা চা, নারীরা পতিতা নয়। আরে বাংলাদেশে সবচাইতে নারীরা নিরাপদ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এদেশে দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে, এই দেশের নামাজি কালামি লোকের কাছে, এই দেশের চরিত্রবান লোকের কাছে। আপনি দেখেছেন কি যে আজও পর্যন্ত শিবিরের কোনো ছেলে, জামাতের কোনো ছেলে, বা ইসলামী আন্দোলনের কোনো ছেলে, খেলাফত মজলিসের কোনো ছেলে যে কোনো নারীকে ধর্ষণ করেছে, কোনো নারীর শ্লীলতা হানি করেছে? এর তো কোনো প্রমাণ নেই। আর যে সমস্ত মেয়েগুলো আজকে লাভ পারতেছো, তোমাদেরকে আমরা চিনি, তোমরা কিন্তু শাহবাগী মহিলা, তোমরা চিনি আমি। যদি আন্দোলন করতে হয়, ওই যে সিলেটের এক নেতার একদম খুল্লুম খালাম কিভাবে কি করছে, সব তো ভিডিও ভাইরাল হয়ে গেছে। কই এই ব্যাপারে তো তোমরা আন্দোলন করছো না? একজন হুজুর মানুষ পেয়ে, হুজুর তো খুব দুর্বল, এই জন্য এদের বিরুদ্ধে আন্দোলন করতে খুব সুবিধা হয়, তাই না? এগুলো বাদ দেন ভাই, এগুলো বাদ দেন। অবশ্যই আমি জামাত করি না, কিন্তু তাই বলে একটা মিথ্যা কথা কখনো মেনে নেওয়া যাবে না, এটা হতেই পারে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করে, সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম।